আপনার বাসায় যদি এক বাটি সুজি আর দুধ থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এই মজাদার সুজির রসমালাই। অনেক ধরনের মিষ্টিই তো খেলেন, কিন্তু এই সুজির রসমালাইটা একদমই একটা ভিন্ন ধরনের মিষ্টির রেসিপি। প্রথমেই এখানে আমরা রসমালাইয়ের জন্য মালাইটা তৈরি করে নিব। এর জন্য 1 লিটার দুধটাকে একটু ঘন করে নিয়েছি। সাথে এখানে দিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, চিনির বদলে দিচ্ছি পাটালি গুড়, সাথে এলাচি গুঁড়া আর পরিমাণ মতো লবণ। মালাইয়ের কালারটা আমি এখানে সাদা রাখতে চাচ্ছি না, এর জন্য দিয়ে নিয়েছি এখানে একটু ফুড কালার, সেটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর আজকের এই রসমালাইটা যেহেতু সুজি দিয়ে বানাবো, সেজন্য সুজিটা এখানে আমি পুষ্টির সুজিটা ব্যবহার করছি। সুজি দিয়ে বাকি কাজগুলো করার আগে এখানে আমরা ঘি দিয়ে সুজিটাকে একটু ভেজে নেব, আর এতে সুজির ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর আসবে। সুজিটাকে আমরা ভেজে এখানে পুড়িয়ে ফেলবো না, সেজন্য এখানে আমরা সুজিটাকে একটু কালার চেঞ্জ হওয়ার পরই নামিয়ে নিব। যাদের হুটহাট মিষ্টি খাওয়ার ক্রেভিং ওঠে তারা কিন্তু এটা খুবই অল্প সময়ে, তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন। এখন এখানে আমরা 2টো ডিম নিয়ে নিয়েছি। 2টো ডিমকে খুব ভালো করে আমরা বিট করে নিব। সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমরা ব্রাউন সুগারটা দিয়ে নিচ্ছি। অনেকেরই কিন্তু ডিমের গন্ধটা লাগে, সেজন্য আপনারা এলাচি গুঁড়াটা দিয়ে নিতে পারেন। ডিমের সাথে চিনিটা পুরোপুরিভাবে মিশানো পর্যন্ত এভাবে খুব ভালো করে হাতের সাহায্যে বিট করে নিব আমি। তারপর এখানে আমরা ডিমের মধ্যে ভেজে রাখা সেই সুজিগুলো দিয়ে নিব। সুজিটাকে এখানে আমরা সবগুলো একবারে দেব না, একটু একটু করে দিব। এখানে আমাদের পুরোটা সুজি লাগেনি, যতটুকু লেগেছে ঠিক ততটুকুই সুজি দিয়ে নিয়েছি। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে এই ব্যাটারটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। আমাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম এসেছে। মিষ্টিটা যেন সুন্দরভাবে পারফেক্ট হয়, সেজন্য এটাকে আমরা কিছুক্ষণ সময় ধরে রেস্টে রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর তেলটা গরম হওয়ার পর এখানে আমরা একটু একটু করে দিয়ে নিচ্ছি, ঠিক এভাবে করে। আপনারা চাইলে এটা আপনাদের হাতের সাহায্যে এটা একটু একটু করে দিয়ে নিতে পারেন তেলের মধ্যে। আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এই কাজটা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এটা মালাইয়ের মধ্যে দিয়ে নিব। মিষ্টিটাকে আমরা এখানে এপিট ওপিট করে ভেজে নিব। নিজেদের পছন্দের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই এরকম কালারটা চলে আসবে তখনই আমরা এগুলোকে উঠিয়ে নিব। এই সময়টাতেও এটা কিন্তু এভাবে খেতেও ভালো লাগে। এরই মধ্যে কিন্তু আমাদের মালাইটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ওটা বানাতে বানাতে মালাইটাকে আমরা বেশি পাতলাও করিনি, ঘনও করিনি, এটাকে আমরা মিডল রেখেছি। এই সময় আমাদের মালাইটা হয়ে গিয়েছে। এখন চুলার ফ্লেমটা আমরা বন্ধ করে দিয়েছি। চুলার ফ্লেমটা বন্ধ করে আমাদের বানিয়ে রাখা সেই মিষ্টিগুলো এখন মালাইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আর কোনো কাজ নেই, এখন শুধু অপেক্ষা করার পালা। ঢাকনা দিয়ে এটাকে আমরা ওভারনাইট রেখে দেবো। এই রসমালাইটা চাইলে আপনারা এই মুহূর্তেও টেস্ট করতে পারেন, কিন্তু এটা যখন আপনারা সারা রাত ধরে ভিজিয়ে রাখবেন এটা ফুলে একদম নরম হয়ে যাবে। তো এই তো আমাদের সারা রাত ধরে ভিজানোর পর পরের দিন আমরা এখন এটাকে সার্ভ করতেছি। এই রসমালাইটা আমরা ভিন্নভাবে বানানোর চেষ্টা করেছি। আপনারা এটা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, না খেলে কিন্তু বুঝবেনই না এটার টেস্ট কেমন হয়। আর এটার টেস্ট কিন্তু বলার মতো না, অসাধারণ লেগেছে খেতে। তারপর উপরে আমরা এখানে একটু বাদাম গার্নিশ করে দিচ্ছি। আজকের এই রসমালাইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমার জন্য অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।